আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, দেখেন, শত্রু নাকি মরে যায় না কেন? মানে আরে ভাই, বেঈমান বিশ্বাসঘাতক পৃথিবীতে তার বাঁচার কোনো অধিকার নেই, তার কোনো সময় নেই। মেরে দাও, পুতুল নাও, ধরো একটা পিন প্রেক আলপিন নাও, এর বুকের মধ্যে গেঁথে দাও, ইনশাআল্লাহ এ মরে গেছে, এ মরে যাবে। কাজ করতে সময় লাগবে, এ কাজ হতে সময় লাগে না। ইসলামিক আমল তাবিজ বাংলা কুদরত টিভি মূল কথা যেটা বলছে, কুদরতে বলছে যে আপনি কাজ করুন, সাধনা করুন, একদম শর্ট টাইমে আজ করবেন, কাল আপনার কাজের রেজাল্ট আল্লাহ যদি চায় দয়া রহমার করম করবে। কাজের নিয়ম নিয়ম আমি আপনার কাছে কথা বলছি, আপনি শুনুন খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে, যে কোনো শনিবার মঙ্গলবার লক্ষ্য করুন, শনি মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় অজু করে আল্লাহর কাবার থেকে ফিরে গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন। নিম পাতা বা উচ্ছে, তিতো কোনো জিনিস মুখের মধ্যে দেবে, দিয়ে একটু চাবিয়ে নেবেন। তারপর দেখবেন মুখটা তিতো, শরীরটা অঝক্কি লাগছে, সারা শরীর তিতো। এই অবস্থাতে একটা পুতুল নেন, ডল পুতুল নেওয়ার পরে এই পুতুলের এই পুতুলটা সামনে রাখুন, রেখে সূরা লাহাব 101 বার পাঠ করুন। ভাই এই আমল এতবার দিয়েছি, এত মানুষের কাজ হয়েছে, আবার দিচ্ছি। আমার কাছে বক্তব্য হচ্ছে, যেটা বারবার কাজ হয়েছে, 10,000 লোক কাজ করলে 9,000 লোকের কাজ হয়েছে, ও আমলটা আবার দেবো, 1 সপ্তাহ পর দেবো, একদিন পর দেবো। ভালো লাগলে কাজ করবেন, না হলে না। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে, দেখেন, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে তাহলে পুতুলটা আপনি হাতে রাখেন, আর এক হাতে আলপিন অথবা সূচ রাখেন, আর সূচ রাখার পরে সূরা লাহাব একবার করে পাঠ করবেন, আর একবার করে 70 নাম নেন। ছেলে হলে আল্লাহ করিমের পুত্র রহিম, আল্লাহ যদি মেয়ে হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম সবিতার কন্যা পূজা, মেরে দে। তাহলে সূচটা নিয়ে একবার হাতে ফোটাবেন, একবার পায়ে ফোটাবেন, একবার করে সূরা লাহাব পাঠ করবেন, একবার করে 70 নাম নেবেন। ঠিক এইভাবে নিয়ে কখনো হাতে ফোটান, কখনো পেটে ফোটান, কখনো পায়ে ফোটান, কখনো গুপ্ত অঙ্গে ফোটান। তার গুপ্ত অঙ্গের মধ্যে আপনি এই যে প্রেকের টুকরা, এই যে সূচটা ফুটিয়ে দেবেন। ফুটিয়ে দেওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ নেই তাকে বাঁচিয়ে নেবে, সে মরে যাবে 100%। ইসলামিক আমল তাবিজ বাংলা গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি দেয় না, তবে কথার থেকে কাজ বেশি করে। সবার সঙ্গে হিংসা, মারাত্মক ব্যাপার স্যাপার। আমি ভণ্ড এই জন্য, কেন জানেন? এই হায় রে, আমি আপনাকে বলছি, দেখেন, তাহলে শনি মঙ্গলবার তাহলে 101 বার পাঠ করবেন, প্রত্যেকবারে নাম নেবেন, প্রত্যেকবারে আপনার সুবিধা অনুযায়ী 100 বার, 101 বার নয়, 100 বার আপনার সুবিধা অনুযায়ী ওই পেরেকটুকু ফুটিয়ে দেবেন, ওই সূচটুকু আপনি ফুটিয়ে দেবেন, ঢুকিয়ে দেবেন, গেড়ে দেবেন, পুঁতে দেবেন, আবার তুলে নেবেন, আবার সূরা লাহাব, বুঝেন? লাস্ট বার, শেষবার, 100 বার হয়ে যাবার পরে একবারের মাথায় সূরা লাহাব পাঠ করবেন। মন থেকে চাইবেন, আল্লাহ এ তো আমার শত্রু, একে আমি মেরে ফেলতে চাই। তার বুকের মধ্যে গেড়ে দেবেন, পুঁতে দেবেন, ব্যাস কাজ খেল খতম। এই কাজটা ইসলামিক আমল তাবিজ বাংলা আসলে 10,000 টাকা নেই, 10,000 টাকা বাংলাদেশদের জন্য 20,000-এর উপরে। একদম না, কাজ শেখাচ্ছি, কাজ করুন, টাকা খরচ করার দরকার নেই। দেখেন, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, ইসলামিক আমল তাবিজ বাংলা মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, যে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন, কাজ করবেন, ব্যাস মিটে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হালাল খাদ্য খাচ্ছেন, সত্য কথা বলছেন,
আপনি কাজ করবেন, আপনার কাজ হবে না, এটা হতে পারে না। এখন এই যে কাজটা করেছেন, করার পরে একটা সাদা কাপড় যেমন কাফনের কাপড় হয়, হিন্দু ভাই আপনার লাশ, আপনার আত্মীয় পরিবারের বা আমাদের কারো লাশ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, এটা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। ওরকম সাদা কাপড় দিয়ে ওই পুতুলটাকে মুড়িয়ে দেবেন। সূঁচটা কিন্তু তার বুকের মধ্যে গেঁথা থাকবে, পোতা থাকবে। হিন্দু ভাই এই পুতুল, এই মানে লাশকে শ্মশানে নিয়ে যান জামা পকেটে করে, নিয়ে ওখানে গিয়ে একটু আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। হায় রে, এই শ্মশানে গিয়ে এটা পোড়ানোর পরে, পুড়িয়ে দেওয়ার পরে আপনি বাড়ি আসবেন। বাড়ি আসার আগে আপনার কাছে ফোন যাবে, শত্রু মরে গেছে, শত্রু ধ্বংস হয়ে গেছে। 100% গ্যারান্টি যদি দিতে বলেন আমি ভুল করব, এটা 1000% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনি কাজটা করেন, তারপরে কমেন্ট বক্সে এসে রেজাল্ট দেবেন। আল্লাহর কালাম শ্রেষ্ঠ, এত সহজ কথা বলি না। কুফরি কালাম, কালা জাদু, পৃথিবীর সমস্ত কিছু যেখানে শেষ আল্লাহর কালাম, ওখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমার কাছে খরচ বেশি, কেন আসছেন? আপনি আপনার জায়গায় যান। এমনি একদিন আগে নাম লেখাতে হবে, 501 টাকা দিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আবার আপনার খরচ অনেক বেশি, কাজ করতে 3, 4, 5, 6 দিন সময় নেব, পারবেন না, ভরসা নেই, বিশ্বাস নেই। তো ওই জন্য বলছি আপনাকে বিশ্বাস করতে হবে না। এ বিষ আপনি খেলেও কাজ হবে। এ বিষ যদি মনে করেন যে কাজ হবে না, বিশ্বাস করেন আর না করেন, আপনার কাজ অবধারিত। মুসলিম ভাই, আমার খ্রিস্টান ভাইরা, খ্রিস্টানরা আপনারা আপনাদের কবরস্থানে এই লাশকে পুঁতে দেবেন। পুতুল দেওয়া মুসলিম, আমার ইমানদার আল্লাহওয়ালা আমার ভাইরা, আমার মুসলিম ভাইরা, এটাকে কবরস্থানে নিয়ে আপনি যে কোনো জায়গায় দাফন করে দেবেন। এবারে কাজটা কখন করব হুজুর? রাত্রে দ্বীপ প্রহারের পরে, মানে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা যদি হয়, 12 ঘন্টা একটা রাত। এই রাতকে আপনি 3 ভাগে ভাগ করেন। প্রথমটা হচ্ছে আউয়াল, সেকেন্ডটা হচ্ছে সানি। প্রথমটা যদি হয় প্রথম প্রহার, তারপরেরটা হচ্ছে দ্বিপ্রহার। অর্থাৎ 3 ভাগের 2 ভাগের যে অংশ 4 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে আপনি কাজটা করেন। আর এর মধ্যে আপনি কবরস্থানে তাবিজ মানে পুতুলটাকে পুঁতে দেন, গেড়ে দেবেন। আর 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 আপনি এই মানে এটাকে এই সময়ের মধ্যে শ্মশান নিয়ে জ্বালিয়ে দেবেন। এর মধ্যে মানে খ্রিস্টান ভাইরা আপনাদের ওই যে সমাধিতে আপনারা গেড়ে দেবেন, পুঁতে দেবেন, দাফন করে দেবেন। আল্লাহ রহম আর করম করবে। কারণ আপনার টাকার জন্যেই, আপনার সন্তানদের জন্যেই, আপনি গরিব মানুষ, বড় লোক ধনী আপনার উপরে অত্যাচার করছে, আপনি কোনোভাবে সামলাতে পারছেন না। ভাই, পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছে। পৃথিবীতে যার উপরে কারুর দয়া রহম নেই, আমার আল্লাহর দয়া আছে, আমার আল্লাহর রহম আছে। এটার থেকে আপনি ঘাবড়ে যাবেন না। কারণ হচ্ছে আপনার উপরে যদি আল্লাহর রহমত না থাকতো, আপনি বেঁচে থাকতে পারতেন না। বোঝার চেষ্টা করুন যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে রুজি দেয়, আহার দেয়, মানে রিজিক দেয়, আপনি খান, যে আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে সুস্থ রেখেছে, ওই ঈশ্বর আপনাকে ভালোবাসে বলে রেখেছে। ভালোবাসার মানুষের কাছে রাতের দ্বীপ প্রহারে একটু কেঁদে কেঁদে বলুন তো দেখি, তিনি আপনার উপর দয়া রহম আর করম করে কিনা। বলেছে হুজুর মরণ বান মেরে দাও, কাজ হচ্ছে না। 100 জায়গায় গিয়েছিলাম, হয়নি। আমার বক্তব্য হচ্ছে 100 কেন, 1000 জায়গায় হবে না। কারণ আপনি আল্লাহর কালামের উপরে ভরসা করতে পারেননি, বিশ্বাস করতে পারেননি। কাজটা করার আগে আপনাকে চিন্তা করতে হবে, এই কাজ আমার 50% হয়ে গেছে। কাজ করা হয়ে গেছে মানে মন থেকে বিশ্বাস করেন এ কাজ হয়ে গেছে। হ্যাঁ, তুই এবার যাবি কোথায়? তোরে কাজ করে দিয়েছি মানে যা, মরে যা। কাজ করে সকালবেলা রাত্রে বাড়ি এসে ঘুমিয়ে পড়বেন, ফজরের পরে উঠে দেখবেন মরে গেছে।
এত সহজ কথা। কাজ করুন, কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি এক, তোমার প্রেরিত রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার আসেন তার পরবর্তী স্টেপ, তার পরবর্তী সময় হচ্ছে আপনি যে এই যে মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন কাফন পরিয়েছেন, দাফন করাচ্ছেন, তার গায়ে একটু আতর লাগিয়ে দেবেন, মুখের মধ্যে বারবার নিম পাতা দিতে থাকেন, শরীরকে তিত করে রাখেন, মন মাইন্ডকে আপনি প্রচুর রাগান্বিত, ভরসা করবেন আল্লাহর উপরে, তাছাড়া হবে না। তাই আমরা আমার ইসলামিক মোতাবিজ বাংলায় এই কাজটা করলে 10-12 হাজার টাকা খরচ নেই, কিন্তু গ্যারান্টি নেই। কেন জানেন? মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, মানুষ আর যাই হোক স্রষ্টা হবে না। কোনো মানুষকে কিছু করতে পারে না। তার ওসিলা করে আমার আল্লাহ দয়া রহমার করম করবে। হ্যাঁ, আপনি আল্লাহ বলা, আপনার কথা আল্লাহ শোনে, আপনি সব কিছু, আমি আপনার দ্বারস্থ হতে পারি। হুজুর একটু আমাকে দেখুন, আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু কাঁদুন। আমি গুনাহগার, আমি পাপী, আমি বাজে মানুষ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, প্রতারক, বেঈমান, ধোঁকাবাজি করি, আমি বাটপার। হুজুর আপনি ভালো মানুষ, আমার হয়ে আল্লাহর কাছে একটু কাঁদেন, এই বিপদটা যেন রহম আর করম হয়, এরকম বলেন। উনি যদি বলে দেয় হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। না বললে হতে পারে না, হয় না, হবে না। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যাদেরকে বায়াত করি না, হাতে হাত দিয়ে পাঠ করাই, আপনারা হাতে হাত দেন, পাঠ করেন যারা আমার বায়াত হতে চান। কি বললেন? যে আল্লাহ ছোট বড় যত গুনাহ করেছি, সব গুনাহ হইতে আমি তওবা করেছি। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, মুহাম্মাদিয়া সমস্ত তরিকা হইতে আল্লাহ খাস চিস্তিয়া নিজামিয়া তরিকায় আমি বায়াত গ্রহণ করলাম। আমি স্বীকার করছি আমি গুনাহ করেছি। আল্লাহ আমি স্বীকার করছি ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ হইতে তওবা করলাম, আমি স্বীকার করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। যারা আমার বায়াত গ্রহণ করেছেন কুদরত টিভিতে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার বক্তব্য হচ্ছে কুদরতে এমন কিছু রাখবো যা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ নেই। কমেন্ট বক্সে লেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।